মানব ইতিহাসের এক বিস্ময়ের নাম ভয়েজার। সূর্য থেকে পৃথিবী যত দূরে তার চেয়েও 160 গুণ দূরে আছে এই স্পেস প্রোবটি। মানুষের বানানো কোনো বস্তু এর আগে এত দূরে যায়নি। আলোর গতিতে তথ্য পাঠাতেও সময় নেয় 22 ঘন্টারও বেশি, অথচ মাত্র 68 কিলোবাইট র্যামে চলছে ভয়েজার। শুধু তাই না, এর মধ্যে রয়েছে এলিয়েনদের জন্য বিশেষ বার্তাও। শুরুতে এর মিশন ছিল একেবারে নির্দিষ্ট, কিন্তু সেই মিশন সফল করে 48 বছর পরেও তথ্য পাঠাচ্ছে এই প্রোবটি। মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য মতে 1977 সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে দুইটি ভয়েজার প্রোব, ভয়েজার 1 ও ভয়েজার 2 পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয়। এদের প্রাথমিক মিশন ছিল সৌরজগতের দূরের গ্রহগুলোকে পর্যবেক্ষণ করা। প্রথমে এগুলোর মূল লক্ষ্য ছিল বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনের কাছাকাছি গিয়ে ছবি ও তথ্য পাঠানো। ভয়েজার 1 বর্তমানে পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকা মানুষের তৈরি বস্তু। নাসার তথ্য মতে এটি 2022 সালে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে, অর্থাৎ আমাদের সৌরজগতের সীমানার বাইরে চলে যায়। 2025 সালের হিসেবে ভয়েজার 1 পৃথিবী থেকে প্রায় 24 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। তুলনার জন্য বলা যায় সূর্য পৃথিবী থেকে মাত্র 15 কোটি কিলোমিটার দূরে, অর্থাৎ ভয়েজার 1 এখন আমাদের সূর্যের চেয়েও প্রায় 160 গুণ বেশি দূরে চলে গেছে। ভয়েজার 2ও একই পথে রয়েছে এবং 2018 সালে তার সৌরজগতের সীমানার বাইরে যায়। এই বিশাল দূরত্বের কারণে এদের পাঠানো রেডিও সিগন্যাল পৃথিবীতে পৌঁছাতে প্রায় 22 ঘন্টা সময় লাগে। ভয়েজার মহাকাশযানগুলো বিখ্যাত হওয়ার অন্যতম কারণ হলো এদের পাঠানো অসাধারণ ছবি ও তথ্য। বৃহস্পতির বিশাল ঘূর্ণিঝড়, শনির বলয়, ইউরেনাসের কৌণিক ঘূর্ণায়ন, নেপচুনের অতি দ্রুত বায়ুপ্রবাহ, এর সবই প্রথমবারের মতো ভয়েজার মিশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এমনকি ভয়েজার 1 সৌরজগতের প্রান্ত থেকে পৃথিবীর একটি বিখ্যাত ছবি তোলে, যাকে বলা হয় পেল ব্লু ডট, যা 1990 সালে কার্ল সেগানের অনুরোধে তোলা হয়েছিল। ছবিটিতে পৃথিবী একটি ছোট্ট, প্রায় অদৃশ্য নীল বিন্দুর মতো দেখা যায়। কার্ল সেগানের ভাষায় এই ছোট্ট বিন্দুর মধ্যেই রয়েছে মানবজাতির সমগ্র ইতিহাস, সব যুদ্ধ, সব প্রেম, সব সৃষ্টিকর্ম, যা আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বের বিশালতার তুলনায় আমরা কত ছোট। ভয়েজার মহাকাশযানের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো গোল্ডেন রেকর্ড। নাসার তথ্য মতে এটি একটি স্বর্ণের প্রলেপ দেয়া তামার ডিস্ক, যাতে পৃথিবীর বিভিন্ন ভাষায় শুভেচ্ছা বার্তা, প্রাকৃতিক শব্দ, সঙ্গীত ও মানুষের ছবি রেকর্ড করা আছে। উদ্দেশ্য হলো ভবিষ্যতে যদি কোনো ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন এটি খুঁজে পায়, তারা যেন পৃথিবী ও মানবজাতি সম্পর্কে কিছু ধারণা পায়। মহাকাশযানটিতে রয়েছে হাই গেইন অ্যান্টেনা, যা ক্ষীণ রেডিও সিগন্যাল পাঠায় ডিপ স্পেস নেটওয়ার্কের গ্রাউন্ড স্টেশনে। এর অনবোর্ড কম্পিউটার সিস্টেমে মাত্র 68 কিলোবাইট মেমোরি রয়েছে এবং তথ্য সংরক্ষণের জন্য টেপ রেকর্ডার ব্যবহৃত হয়। তুলনার জন্য বলা যায় এখনকার একটি সাধারণ স্মার্টফোনেও অন্তত 128 গিগাবাইট মেমোরি থাকে, যা ভয়েজারের মেমোরির চেয়ে প্রায় 20 লাখ গুণ বেশি। এমনকি ভয়েজারের পুরো তথ্য টেপ একটি পুরনো 2 জিবি মেমোরি কার্ডেও অনায়াসে ধারণ করা যাবে। আধুনিক প্রযুক্তির তুলনায় এর ক্ষমতা অতি নগণ্য হলেও সঠিক নকশা ও প্রোগ্রামিংয়ের কারণে এটি আজও কার্যকর। ভয়েজারে সোলার প্যানেল নেই, এটি রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর বা আরটিজি থেকে শক্তি পায়, যা তেজস্ক্রিয়তার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। সময়ের সাথে সাথে এই শক্তি কমে যাবে। নাসার তথ্য অনুযায়ী 2030 সালের মধ্যে ভয়েজার প্রোবগুলো এতটাই শক্তি হারাবে যে বৈজ্ঞানিক যন্ত্র চালু রাখা আর সম্ভব হবে না, এবং তখন পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। যোগাযোগ হারানোর পরেও ভয়েজার প্রোবগুলো নীরব দূত হিসেবে মহাকাশে ভেসে বেড়াবে। এগুলো সৌরজগৎ ছেড়ে কোটি কোটি বছরের জন্য গ্যালাক্সির মধ্য দিয়ে নিঃসঙ্গ পথিকের মতো ছুটে চলবে। ইমর মাহমুদ, বাংলাভিশন।